দেশে কোনো ধরনের লকডাউন হবে না। ভোটমুখী 5 রাজ্য ছাড়া সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে জ্বালানি তেলের সংকট নিয়ে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী। টিম ইন্ডিয়ার মতো একজোট হয়ে কাজ করতে হবে, এই বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, কালোবাজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। ভোটমুখী 5 রাজ্য ছাড়া সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে 2 ঘন্টা প্রধানমন্ত্রী বৈঠক করেন। বৈঠকে ছিলেন না ভোটমুখী পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের মুখ্যমন্ত্রী। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে অনেকেই নির্দিষ্ট সময় রান্নার গ্যাস পেতে সমস্যায় পড়ছেন বলে অভিযোগ। যুদ্ধ চলতে থাকলে আগামী দিনে জ্বালানি সংকট দেখা দিতে পারে কিনা তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। যদিও মোদী সরকার বারবারই দাবি করছে গ্যাস ও তেলের যোগান নিয়ে কোনো সমস্যা নেই। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার হঠাৎই কোভিডের সময় লকডাউনের কথা মনে করিয়ে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোলের দাম বাড়িয়েছে, আবার অ্যালার্ট করেছে। ওনাদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি, লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না। করলে করবেন, লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন। যদিও মুখ্যমন্ত্রীর এই দাবি উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। वो एक भय पैदा करना चाहते हैं। वो एक विचित्र स्थिति में बंगाल है, वो चुनाव हार रही है, इसी डर से वो कुछ भी कह रही है। পর্যাপ্ত গ্যাস ও তেল মজুত আছে বলে কেন্দ্রীয় সরকার দাবি করলেও খোদ প্রধানমন্ত্রী কিন্তু বলছেন পরিস্থিতি উদ্বেগজনক। स्थिति चिंताजनक है। पेट्रोल, डीजल, गैस और फर्टिलाइजर जैसे जरूरी सामान की रूटीन सप्लाई प्रभावित हो रही है। এই প্রেক্ষাপটে লকডাউনের প্রসঙ্গ টেনে হঠাৎই আক্রমণ শানাতে শুরু করেছে তৃণমূল। প্রধানমন্ত্রীজি এসে হাউসে সেদিনকে বললেন যে ক্রাইসিস হতে পারে, কোভিডের মতো সিচুয়েশন হতে পারে। এবার কোভিডের মতো সিচুয়েশন মানেই আমাদের সকলের মনের মধ্যে কি আসে যে লকডাউন হবে। এবার এই ভীতিটাও চলে এসেছে মানুষদের মধ্যে। উনি তো সবকিছু হঠাৎ করে করেন, কিন্তু লকডাউনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে পাল্টা পশ্চিমবঙ্গে ভোটের প্রসঙ্গ টেনে তৃণমূলকে কটাক্ষ করছে বিজেপি। তাহলে কি উনি নিশ্চিত যে ওনারা হারছেন? আর হারছেন বিধায় লকডাউনের কথা বলছেন। লকডাউন হলে আর ভোট হবে না, হারার কোনো প্রশ্ন আসবে না। যে কারণে ভয় পেলে যা হয় আর কি, যে কারণে লকডাউনের কথা বলছেন। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীও এক্সপোস্ট করে জানিয়েছেন ভারতে লকডাউন নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। ভারত সরকার এমন কোনো প্রস্তাব নিয়ে ভাবছে না। এমন সময় আমাদের শান্ত, দায়িত্বশীল এবং ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। এ ধরনের পরিস্থিতিতে গুজব ছড়ানো ও আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা দায়িত্বজ্ঞানহীন এবং ক্ষতিকর। नहीं, ये सब कौन अफवाहें उड़ाते हैं? प्रधानमंत्री जी ने बहुत साफ तौर से बताया था कि पैनिक नहीं होना है। जमाखोरियों को चेतावनी दिया है, राज्य सरकारों को आह्वान किया है कि कोई इसमें होर्डिंग ना करे, पैनिक क्रिएट ना करे। भारत सरकार पूरी तरह से स्थिति का नियंत्रण में पूरा रखा हुआ है और आम लोगों को तकलीफ नहीं होने के लिए टॉप लेवल से बॉटम लेवल तक प्राइम मिनिस्टर साहब खुद कंटिन्यूसली मॉनिटर करते हैं। और प्रधानमंत्री जी के साथ में जितने जो टीम है सबको इस काम में लगाया है कि कोई हमारे जनता तकलीफ ना हो, इसके लिए पूरा सावधानी भड़कना चाहिए। বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।